আসসালামু আলাইকুম। নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব নানপুরি। সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো ময়দা। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ ইস্ট। ইস্টটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেবেন, তাহলে ইস্টের গন্ধটা লাগবে না। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখন আবারও সব উপাদানগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে নানপুরিটা বেশি সুন্দর হবে। এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্তভাবে তৈরি করবেন না, একদম নরম আঠালো চ্যাটচেটে হবে, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এইরকম একটা চ্যাটচেটে ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ময়ান দেব আধা ঘন্টা মতো। সময় নিয়ে ধৈর্য ধরে ময়দাটা ময়ান দেবেন, তাহলে ভালো হবে। আমি এইরকম করে মেখে নিয়েছি আধা ঘন্টা মতো। এখন দিয়ে দেবো কিছুটা সাদা তেল। খুব ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতো। সাদা তেলটা অবশ্যই দেবেন, তাহলে উপরটা শুকিয়ে যাবে না। এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে। এখন ভেতর থেকে বাতাসগুলো বের করে নেব, আর 1 মিনিট মতো ময়ান দিয়ে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথমবার দেখছেন আমার ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লুচির মতো কাটলে হবে না, লুচির থেকে একটু বড় করেই কেটে নিতে হবে, কারণ এগুলো নানপুরি। নানপুরি সাধারণত একটু মোটাই থাকে, তো আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। আমি সবগুলো একইভাবে কেটে নেব। এখন আমি বেলে নেব। আমি তেল দিয়ে বেলবো না নানপুরি, আমি তাই জন্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, ময়দা দিয়েই বেলবো। লুচির থেকে নানপুরি একটু বড় হয় আর একটু মোটা মোটাই হয়। আমি এরকম মোটা রেখেছি। এখন সবগুলো একইভাবে বেলে নেব। আমি সবগুলো একইভাবে বেলে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা নানপুরি। এখন ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠছে নানপুরিগুলো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। নানপুরি লাল হয় না, এরকম সাদা সাদা রেখেই ভেজে নেব। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এটাও অনেকটাই ফুলে এসছে। এখন সব নানপুরিগুলো একইভাবে ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি।
এরকম হয়েছে, দেখতে অসাধারণ লাগছে, একদম নরম সফট। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টাটা।